নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনার প্রত্যেককে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর ডব্লিউবিসিএস 2022 এবং ডব্লিউবিসিএস 2021-এর মেন্স এক্সাম খুব সামনেই আসছে। তো তার কথা মাথায় রেখে আমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিসিস করব। এই মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের বেসিসে আমরা কিন্তু সমস্ত ডব্লিউবিসিএস প্রিলিমিনারি এবং মেন্সের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসা সমস্ত কোশ্চেন কভার করতে পারবো। তো আমি জানুয়ারি 2021-এর পার্ট 1 থেকে শুরু করছি, কারণ আমি প্রতিটা মাসে দুটো করে পার্টে বার করব। একটা পার্টে আমি অ্যাচিভার্স এবং অন্যান্য সোর্স থেকে কারেন্ট অ্যাফেয়ার্স কভার করব এবং তার সাথে অন্যান্য সোর্সও কিছু রাখবো, কিন্তু সেকেন্ড পার্টে স্পেশালি অ্যাচিভার্স থেকেও থাকবে, তার সাথে ভিজন আইএএস, ইনসাইট আইএএস, এই সমস্ত সোর্স থেকে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তুলে আনবো। তো কারেন্ট অ্যাফেয়ার্সের পরিমাণ কিন্তু খুব বেশি হবে না, তবে যেগুলো দেবো সেগুলো আপনাদের অবশ্যই মুখস্থ করতে হবে, তবেই কিন্তু আপনারা ডব্লিউবিসিএস 2022 এবং ডব্লিউবিসিএস মেন্স 2021-এ কমন পাবেন। প্রতিটা মাসের দুটি করে পার্ট বার হবে। আর এই পার্টটা করার একটি উদ্দেশ্য হচ্ছে, অ্যাকচুয়ালি আমি কারেন্ট অ্যাফেয়ার্স, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স রেগুলার কন্টিনিউ করতে পারছি না কোনো কারণে। এবার আপনাদের অনেক রকম প্রবলেম হতে পারে এবং আপনাদের ভরসা উঠে যেতে পারে, আমাকে কমেন্টও করা হয়েছে এরকম। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো আমি ভাবছি রেগুলার যখন আমি মেনটেন করতে পারছি না, তখন কারেন্ট অ্যাফেয়ার্সটা অন্তত তুলে দেওয়ার ব্যবস্থা করা যাক। আর তার সাথে একটা ব্যাপার আছে, আমার চ্যানেল বড্ড বেশি ডাউন হয়ে যাচ্ছে, কারণ রেগুলার আমি কারেন্ট অ্যাফেয়ার্সটা আপলোড করতে পারছি না। এবার কোনো জিনিস রেগুলার আপলোড না করলে একটা প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, আমি কারেন্ট অ্যাফেয়ার্স আপনাদের কভার করিয়ে দিচ্ছি, তবে আমি সেটা মান্থলি বেসিসে করাচ্ছি এবং কিছু কিছু ইনফরমেশান আমি দিতেই থাকবো বিভিন্ন রকমের যে শর্ট ভিডিও, তার মাধ্যমে। চলুন শুরু করা যাক। আজকে পার্ট 1, জানুয়ারি 2021-এর পার্ট 1। আর এই যে কারেন্ট অ্যাফেয়ার্স শুধুমাত্র ডব্লিউবিসিএসের জন্য হবে না, ডব্লিউবিসিএস প্রিলিমিনারি মেন্সের সাথেও ডব্লিউবিপিএসআই, ডব্লিউবিপির অন্যান্য যে এক্সামগুলো রয়েছে, সমস্ত এক্সামের জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হবে। আর তার সাথে কিন্তু এসএসসি, রেলওয়ে প্রত্যেকটা এক্সামের জন্য ভেরি ভেরি হেল্পফুল হবে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স যে পার্টটা দেখবো, সেখানে রয়েছে অ্যাপ, পোর্টাল এবং সার্ভিস। যার মধ্যে প্রথম যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা হলো 26তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2021 কোথায় অনুষ্ঠিত হলো। তো 26তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবছর অনুষ্ঠিত হলো কলকাতাতে। তো কলকাতাতে এখানে কিন্তু মমতা ব্যানার্জি এটা উদ্বোধন করেছিলেন। মনে রাখবেন, এই উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে ইউজ করা হয়েছিল সত্যজিৎ রায়ের অপুর সংসার, এই যে মুভিটা। 26তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2021 কলকাতাতে অনুষ্ঠিত হয়েছিল, পশ্চিমবঙ্গের কলকাতা, এবং এটাকে উদ্বোধন করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এবং অপুর সংসার এখানে কিন্তু প্রথম চালানো হয়েছিল। তো এখানে মনে রাখবেন, এই যে অনুষ্ঠান, এখানে কিন্তু শাহরুখ খানও ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে যোগদান করেছিলেন। নেক্সট দেখব পরাক্রম দিবস সেলিব্রেটেড ইন ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো পরাক্রম দিবস কিন্তু এবছরে ভিক্টোরিয়া মেমোরিয়ালে সেলিব্রেট করা হলো। তো পরাক্রম দিবস কি? 23শে জানুয়ারি আপনারা প্রত্যেকেই জানেন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করা হয়। তো 2021 সালের 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিন ছিল। তো এই জন্মদিন উপলক্ষে পরাক্রম দিবস পালন করা হচ্ছে এই বছর থেকে। আর তাহলে পরাক্রম দিবস হচ্ছে অ্যানিভার্সারি অফ নেতাজি, আর প্রথম পালন করা হচ্ছে 125তম বার্থ অ্যানিভার্সারি অফ নেতাজি থেকে 2021 থেকে। এখানে কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার, অন্যান্য সমস্ত মিনিস্টাররা কিন্তু উপস্থিত ছিলেন। নেক্সট দেখতে পাচ্ছেন কোচি ম্যাঙ্গালোর ন্যাচারাল গ্যাস পাইপলাইন। কোচি ম্যাঙ্গালোর ন্যাচারাল গ্যাস পাইপলাইন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে। তো 5ই জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এখানে কিন্তু মনে রাখবেন সেন্ট্রাল এক্সামগুলোর জন্য মনে রাখবেন, কোচি ব্যাঙ্গালোর ন্যাচারাল গ্যাস পাইপলাইন এটা তৈরি করেছেন বা উদ্বোধন করেছেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। আর এটার দৈর্ঘ্য কত? 450 কিমি, এবং এটা তৈরি করেছে গেইল ইন্ডিয়া। গেইল ইন্ডিয়া কোচি থেকে ম্যাঙ্গালুরু, কেরালার কোচি থেকে কর্ণাটকের ম্যাঙ্গালুরু পর্যন্ত গেইল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এটা তৈরি করেছে। আর এর অ্যারাউন্ড খরচা পড়েছে 3000 কোটি টাকার কাছাকাছি। নেক্সট কসফর্ম ওয়েবসাইট। মণিপুর কিন্তু রিসেন্টলি কসফর্ম ওয়েবসাইট তৈরি করেছে, মণিপুর গভর্নমেন্ট। তো এটা সেন্ট্রালের এক্সামের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। 8ই জানুয়ারি মণিপুর সরকারের বন, পরিবেশ, জলবায়ু পরিবর্তনের মন্ত্রী কসফর্ম অর্থাৎ কমিউনিটি রেজড সাস্টেনেবল ফরেস্ট ম্যানেজমেন্ট ফর ওয়াটার রিসোর্স কনজারভেশন ইন মণিপুর, এই ওয়েবসাইটটি কিন্তু চালু করলো। আর এটা অবশ্যই একটি ভারত সরকারের প্রজেক্ট। তো মণিপুরে অবশ্যই চালু করা হয়েছে, কিন্তু এটা কিন্তু ভারত সরকারের প্রজেক্ট, তো ইম্পর্ট্যান্টের জন্য। নেক্সট দেখব অবলোকনা সফটওয়্যার। অবলোকনা সফটওয়্যার কি আর কোন রাজ্য চালু করলো? এটা কিন্তু অবলোকনা সফটওয়্যার কর্ণাটক চালু করলো। তো কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা তিনিই কিন্তু চালু করেছিলেন অবলোকনা সফটওয়্যার। আর মনে রাখবেন, এটা একটি ট্রান্সপারেন্ট ই গভর্নেন্স টুল, যার মাধ্যমে
কর্ণাটকের গভর্নেন্সকে আরও উন্নত করা যাবে, কর্ণাটকের যে গভর্নিং যে পাওয়ার বা ইমপ্লিমেন্টিং পাওয়ার বিভিন্ন স্কিমগুলোকে সেগুলো যাতে আরও স্বচ্ছ করা যায়, সেই জন্যই কিন্তু এই অবলোকনা সফটওয়্যার তৈরি করা হয়েছে কর্ণাটকে। নেক্সট দেখবো সামিট ফেস্টিভ্যাল। ইম্পর্ট্যান্ট সামিট ফেস্টিভ্যালের মধ্যে প্রথমেই রয়েছে ফেস্টিভ্যাল, যেটা হলো চেরি ব্লজম ফেস্টিভ্যাল, চেরি ব্লজম মাও ফেস্টিভ্যাল। মনে রাখবেন 9ই জানুয়ারি মণিপুরে কিন্তু পালন করা হয় চেরি ব্লজম মাও ফেস্টিভ্যাল। তো এই বছরে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এটা ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন। নেক্সট দেখবো ওয়ান প্ল্যানেট সামিট অর্গানাইজড বাই ফ্রান্স। এবছরের যে ওয়ান প্ল্যানেট সামিট সেটা চতুর্থ ওয়ান প্ল্যানেট সামিট ছিল 2021-এর, আর এটা অর্গানাইজ করেছে বা এটা আয়োজনের দায়িত্ব নিয়েছিল এবারে ফ্রান্স। তো ইউনাইটেড নেশনস, ওয়ার্ল্ড ব্যাংক এরাও কিন্তু এখানে যোগদান করেছিল। আর এই সামিট স্পেশালি জীববৈচিত্র্য অর্থাৎ বায়োডাইভার্সিটি কনজারভেশনের ওপর তৈরি করা হয়েছিল। আর এবছরের থিম কী ছিল, আমি থিমটা অ্যাড করতে ভুলে গেছি, আচ্ছা এই থিম এখানে অ্যাড করেছি, লেটস অ্যাক্ট টুগেদার ফর নেচার, লেটস অ্যাক্ট টুগেদার ফর নেচার। আর এটা কিন্তু ইউনাইটেড নেশনসের সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুতারেস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইউনাইটেড নেশনসের সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুতারেস তিনি কিন্তু এটা উদ্বোধন করলেন। নেক্সট 24th ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল। তো আপনারা জানেন 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। তো 12 থেকে 16ই জানুয়ারি এবারে ভার্চুয়ালি উদ্বোধন করা হয়েছিল 24তম ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল 2021। তো এই বছরের থিম কী ছিল, এই বছরের থিম ছিল ইউবা বা যুবা উৎসাহ নয়ে ভারত কা, যুবকরাই হচ্ছে নতুন ভারতের উৎসাহ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। নেক্সট বার্ড ফেস্টিভ্যাল। তো একটা বার্ড ফেস্টিভ্যাল বিহারে প্রতি বছর পালন করা হয়, তার নাম কি কলোরব। কলোরব নামের বার্ড ফেস্টিভ্যাল কোথায় পালন করা হয়, বিহারে পালন করা হয়। আর নাগী পক্ষী অভয়ারণ্য এবং নাগটি পক্ষী অভয়ারণ্যে স্পেশাল এটা কিন্তু অনুষ্ঠিত হয়। বার্ড ফেস্টিভ্যাল কলরব বিহারে। নেক্সট ডিফেন্স থেকে আসবে। ডিফেন্সে যে প্রথম ইম্পর্টেন্ট সেটা হলো সহায়ক এনজি। সহায়ক এনজি কি, তো সহায়ক এনজি হচ্ছে একটা এয়ার ড্রপাবেল কন্টেইনার। মনে রাখবেন এটা তৈরি করেছে কে, তৈরি করেছে ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লি, যার বর্তমান চিফ জি সতীশ রেড্ডি। আর এই ডিআরডিও কিন্তু প্রতিষ্ঠিত হয় 1958 সালে। তো সহায়ক এনজি একটা এয়ার ড্রপেবল কন্টেনার তৈরি করেছে ডিআরডিও এবং ইন্ডিয়ান নেভি একত্রে মিলে। নেক্সট সি ভিজিল 21, সি ভিজিল 21 ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান কোস্টগার্ড, ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান আর্মি কিন্তু এখানে যোগদান করেছিল। তবে মনে রাখবেন এই সি ভিজিল 21 এটা কি, এটা একটা বৃহত্তম উপকূলীয় প্রতিরক্ষা মহড়া। দেখুন আমাদের ভারতবর্ষের যে কস্ট বা ভারতের যে উপকূল সেটা অ্যারাউন্ড 7,516 কিমি বিস্তৃত। তো এই 7,516 কিমি বিস্তৃত যে উপকূল সেটার প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে। তো তার প্রোটেকশনের জন্য কিন্তু এই যে সি ভিজিল এটা আয়োজন করা হয়েছিল, ইন্ডিয়ান নেভি, কোস্টগার্ড, এয়ারফোর্স, আর্মি এখানে যোগদান করেছিল। নেক্সট রয়েছে ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিজেনাস পিস্তল ASMI। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, বহু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে। ইন্ডিয়ার প্রথম ইন্ডিজেনাস পিস্তল, তার নাম কিন্তু অশ্মি বা ASMI। এটা তৈরি করেছে কে, তৈরি করেছে ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। আর ডিআরডিওকে সাহায্য করেছে পুনের আর্মানেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট। তবে মনে রাখবেন এই যে আশমি পিস্তল এটা কিন্তু 9mm পিস্তল, মেশিন পিস্তল। নেক্সট সিআরপিএফ মোটর বাইক অ্যাম্বুলেন্স রাক্ষিতা। তো রাক্ষিতা এটা একটা মোটর বাইক অ্যাম্বুলেন্স। তো এই রাক্ষিতা কার কাছে আছে, সিআরপিএফের কাছে। তো 18ই জানুয়ারি ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সের তরফ থেকে রাক্ষিতা নামের যে অ্যাম্বুলেন্স, মোটর বাইক অ্যাম্বুলেন্স, সেটা সিআরপিএফকে কিন্তু দিয়ে দেওয়া হলো। তো একটু মনে রাখবেন সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, এটা সিএপিএফের আন্ডারে আসে, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের আন্ডারে। আর সিআরপিএফের কাজ এটাকে রিজার্ভ করে রাখা হয়, এই ফোর্সটাকে রিজার্ভ করে রাখা হয়, যে কোনো কন্ডিশনে যে কোনো জায়গায় পাঠানো হতে পারে। স্পেশালি নকশাল এরিয়ায় কিন্তু সিআরপিএফের ভূমিকা অনবদ্য। নেক্সট S-400 মিসাইল। দেখুন ভারতীয় বায়ুসেনার কাছে S-400 মিসাইল রয়েছে, কিন্তু এই যে S-400 মিসাইল থাকলে তো হবে না, তার জন্য প্রশিক্ষণ দরকার S-400 মিসাইলটাকে ঠিকভাবে ইউজ করার জন্য। তো ভারতীয় বায়ুসেনা, ইন্ডিয়ান এয়ারফোর্স S-400 মিসাইলকে ভালোভাবে শেখার জন্য ভারতীয়দের খুব ইন্টেলিজেন্ট যে আমাদের IAF সোলজার রয়েছেন তাদেরকে কিন্তু রাশিয়াতে পাঠানো হয়েছে, যাতে S-400 সমস্ত ডিজাইন, S-400 সমস্ত টেকনিক তারা ভালোভাবে শিখে আসতে পারেন।
নেক্সট আমরা চলে যাব ডিফেন্স থেকে ইউএন সিকিউরিটি কাউন্সিল। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর মধ্যে একটি। ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো ইউনাইটেড নেশনস ভারতের যে স্থায়ী কমিটি টিএস তিরুমূর্তি তিনি কিন্তু স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি তিনি কিন্তু ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের 3টি কমিটির প্রধান ভারত হতে চলেছে এটা ঘোষণা করলো। তো ভারত 3টে স্থায়ী কমিটির প্রধান হতে চলেছে। এই 3টে স্থায়ী কমিটির নাম কী কী? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নাম্বার 1 কাউন্টার টেররিজম কমিটি, নাম্বার 2 তালিবান স্যাংশন কমিটি, নাম্বার 3 লিবিয়া স্যাংশন কমিটি। আর মনে রাখবেন পার্মানেন্ট মেম্বারশিপ নিতে চলেছে এই 3টে কমিটির ওপরে। আর এই 3টে কমিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি এই যে কাউন্টার টেররিজম কমিটি এবং তালিবান স্যাংশন কমিটি। নেক্সট চলে যাব ইন্ডেক্স। ইন্ডেক্সে দুটো ইন্ডেক্স রয়েছে ইম্পর্ট্যান্ট। দুটো ইন্ডেক্সের মধ্যে প্রথম ইন্ডেক্স রয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স। তো গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স কী বলে? গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স বলে যে কোন দেশ কত বেশি মিলিটারির দিক থেকে স্ট্রং, অর্থাৎ কোন দেশের মিলিটারি কত বেশি স্ট্রং সেটাই কিন্তু এই যে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স এটাই স্থির করে। তো এই ইন্ডেক্সের র্যাঙ্কিং অনুযায়ী ভারতের র্যাঙ্ক 4-এ রয়েছে। 1 নম্বরে রয়েছে ইউএসএ, 2 নম্বরে রয়েছে রাশিয়া, 3 নম্বরে রয়েছে চায়না এবং 4 নম্বরে রয়েছে ইন্ডিয়া। নেক্সট হেনলি পাসপোর্ট ইন্ডেক্স। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স কি দেখুন, এখানে তো র্যাঙ্ক দেখতে পাচ্ছেন কোয়ার্টার 1 2021 হেনরি পাসপোর্ট ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক এখানে 85 এবং জাপানের র্যাঙ্ক এখানে 1। এর অর্থ কী? এর অর্থ হলো এই যে ভারত কতগুলো দেশে পাসপোর্ট ছাড়াই যেতে পারবে, এটা ইন্ডিয়ার পজিশন ঠিক করে দিচ্ছে যে ভারত কতগুলো দেশে যেতে পারবে সেটাই ঠিক করে দিচ্ছে যে ইন্ডিয়ার পজিশন কত। জাপান সবচেয়ে বেশি দেশে উইদাউট পাসপোর্ট কিন্তু ভিজিট করতে পারবে। অ্যাকচুয়ালি বলতে জাপানের বাসিন্দারা এবং ভারতের বাসিন্দারা অ্যারাউন্ড 58 কান্ট্রিতে ভিজিট করতে পারবে, যেটা খুবই কম। এবং জাপানের সাধারণ মানুষ সেটা কিন্তু 190-র কাছাকাছি কান্ট্রিতে ভিজিট করতে পারবে, সম্ভবত 189 বা 190 কান্ট্রিতে ভিজিট করতে পারবে উইদাউট ভিসা। তো এটাই শো করে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স যে কোন কান্ট্রি কত বেশি কান্ট্রিতে উইদাউট ভিসা সেখানে যেতে পারবে। নেক্সট ইম্পর্ট্যান্ট ডের মধ্যে কী কী রয়েছে? ইম্পর্ট্যান্ট ডের মধ্যে রয়েছে 4 জানুয়ারি ওয়ার্ল্ড ব্রেইলি ডে। প্রতি বছর পালন করা হয় 4 জানুয়ারি ওয়ার্ল্ড ব্রেইলি ডে। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট। ব্রেইলি বলতে কি, যে সমস্ত ব্যক্তিরা চোখে দেখতে পায় না তাদের জন্যই কিন্তু, তাদের পড়াশোনার জন্যই কিন্তু এই ওয়ার্ল্ড ব্রেইলি ডে পালন করা হয় প্রতি বছর লুইস ব্রেইলের জন্মবার্ষিকী উপলক্ষে। নেক্সট 10 জানুয়ারি রয়েছে ওয়ার্ল্ড হিন্দি ডে। ওয়ার্ল্ড হিন্দি ডে ইম্পর্ট্যান্ট, সারা বিশ্ব জুড়ে পালন করা হয় 10 জানুয়ারি হিন্দি ভাষার প্রচার এবং তার সার্বিক উন্নতির জন্য। 15 জানুয়ারি 73rd আর্মি ডে পালন করা হলো এবছর 2021 সালে। তো প্রতি বছর 15 জানুয়ারি আর্মি ডে পালন করা হয়। তো কেন আর্মি ডে পালন করা হয় তার কারণ হচ্ছে 15 জানুয়ারি 1949 সালে লেফটেন্যান্ট জেনারেল কে.এম. কারিয়াপ্পা ভারতীয় সেনাবাহিনীর প্রথম কমান্ডার ইন চিফ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। তো ভারতীয় সেনাবাহিনীর প্রথম কমান্ডার ইন চিফকে কে.এম. কারিয়াপ্পা 15 জানুয়ারি 1949 সালে তিনি পদ গ্রহণ করেছিলেন। 23 জানুয়ারি পরাক্রম দিবস আজকে আমরা আলোচনা করেছি। আর 9 জানুয়ারি হচ্ছে পিবিডি বা প্রবাসী ভারতীয় দিবস। পিবিডি 9 জানুয়ারি বা প্রবাসী ভারতীয় দিবস। এটাকে কিন্তু এবছরের থিম ছিল কন্ট্রিবিউটিং টু আত্মনির্ভর ভারত। নেক্সট সায়েন্স এবং টেকনোলজি থেকে রয়েছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে প্রথমেই রয়েছে কালাম 5। কালাম 5 কি? কালাম 5 এটা পাকিস্তান টেস্ট ফায়ার করেছিল। তো স্কাইরুট এরোস্পেসের প্রথম ভারতীয় সংস্থা যে সফলভাবে, আমি পাকিস্তান বলে ফেলেছি। কালাম 5 এটা কিন্তু সফল পরীক্ষা করা হলো ভারতের পক্ষ থেকে। স্কাইরুট এরোস্পেস হলে ভারতীয় সংস্থা যে সফলভাবে এই পরীক্ষাটি কিন্তু তৈরি করেছিল। আর মহারাষ্ট্রের নাগপুরে এই যে পরীক্ষাটি হয়েছিল। কালাম 5 ভারত, এখানে পাকিস্তান লিখে ফেলেছি আর ভুল করে এখানে শাহিন 2 এটা পাকিস্তান হবে। তো শাহিন 2 এটা কিন্তু পাকিস্তান টেস্ট ফায়ার করেছে। এটা একটা নিউক্লিয়ার বহনযোগ্য ভূমি টু ভূমি মানে সারফেস টু সারফেস মিসাইল শাহিন 2। আপনারা একটু কারেকশন করে নেবেন, কালাম 5 পাকিস্তান নয়, কালাম 5 ইন্ডিয়ার মহারাষ্ট্রের নাগপুরে টেস্ট করা হয়েছে। নেক্সট ফার্স্ট উডেন স্যাটেলাইট অফ ওয়ার্ল্ড। তো 2023 সালের মধ্যে বিশ্বের প্রথম কাঠের উপগ্রহ লঞ্চ করতে চলেছে কে? জাপানের সুমিটোমো ফরেস্ট্রি কোম্পানি এবং কিয়োটো বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কিন্তু এই যে উপগ্রহ লঞ্চ করা হবে। নেক্সট সাগর অন্বেষিকা কি?
সাগর অন্বেষিকা হচ্ছে, এটা হচ্ছে উপকূল গবেষণা ভেসেল। তো এটা অবশ্যই একটা পেট্রোল ভেসেল, তার সাথে উপকূল গবেষণা, অর্থাৎ কোস্ট লাইন যে রিলেটেড সমস্ত উপকূল সেটাকে গবেষণা করার একটা ভেসেল। আর এটি নির্মাণ করছে কলকাতার টিটাগড় ওয়াগান। এখানে শাহিন 2 পাকিস্তানের, সরি শাহিন 3 হবে এটা, আমি আরেকটু ভুল টাইপ করেছি, শাহিন 3 হবে এটা, শাহিন 3 পাকিস্তানের। আরেকটা আমি বলবো ফতে 1, ফতে 1 এটাও কিন্তু পাকিস্তানের, এটাও কিন্তু পাকিস্তানের স্বদেশীয়। আর নেক্সট হচ্ছে ফার্স্ট অটো ড্রাইভিং মেট্রো, মুম্বাইতে ফার্স্ট অটো ড্রাইভিং অর্থাৎ চালকবিহীন মেট্রো লঞ্চ করা হলো। আর মনে রাখবেন অ্যাকচুয়ালি এটা টেস্ট করা হয়েছে 2024 সালের মধ্যে, কিন্তু এটাকে প্রোভাইড করা হবে। আর এটা তৈরি করলো কে BHML। ইম্পর্টেন্ট ছিল কারেন্ট অ্যাফেয়ার্সটা। আর এই ছিল আজকে আমাদের ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। অ্যাকচুয়ালি 2021 সালের জানুয়ারি মাসের প্রথম অর্ধেকের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দিয়ে দিলাম। নেক্সট অর্ধেক কারেন্ট অ্যাফেয়ার্স নেক্সট দিন আমরা প্রোভাইড করব। তো রেগুলার ভিডিওগুলো দেখতে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনকেও প্রেস করতে ভুলবেন না। চলুন আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।